তাহলে আমার প্রশ্ন, আপনারা কি সেগুলো বিক্রি করে আপনাদের বউদেরকে শাড়ি কিনে দিয়েছেন? যদি প্রশাসনের দায়িত্ব পালন করতে না পারেন, আপনারা যেখানে দায়িত্ব আছেন চুরি করে ঘরে বসে থাকেন। যদি মনুষ্যবোধ থাকে, আপনারা আইন শৃঙ্খলাকারী বাহিনীর ট্রেনিং নিয়ে থাকেন, প্রশাসনের পোশাক পরার ইচ্ছা থাকে, ইসলামী বাদ দিয়ে আপনারা অবশ্যই যেইভাবে সম্ভব আপনারা যদি পারেন 2 ঘন্টায় আসামিদেরকে অ্যারেস্ট করা সম্ভব, আইনের আওতায় সম্ভব। অন্যথায় আমরা ভেবে নিব আপনারা প্যাসেঞ্জার কাছে বিক্রি হয়ে গেছে। আমি লাস্ট আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা বিভিন্ন উপদেষ্টা মহল, উপদেষ্টার চেয়ারে বসে আছেন, আমি স্মরণ করিয়ে দিতে চাই এখানে অনেকে আছেন 24-এর আন্দোলনে দেশেই ছিলেন, এবং আপনারা অনেকে আছেন যে আন্দোলনে কোনো ভূমিকা ছিল না এবং উল্টা পাল্টা স্টেটাস দিয়েছেন, তাদের মধ্যে অনেকে আজকে আপনার উপদেষ্টা হয়েছেন। আমরা শুধু মেনে নিয়েছি দেশের কল্যাণের কারণে। দেশে কোনো বিশৃঙ্খলা আমরা চাই না, দেশে অরাজকতা চাই না, দেশে আমরা শান্তি চাই। আমরা জীবন দিয়েছি, আমরা বন্ধুত্ব পালন করেছি। যদি এখনো আপনারা উপদেষ্টা হওয়ার পরও যারা বড় বড় কথা বলতেন, আসিফ নজরুল স্যারকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি বলেছেন আপনি ক্ষমতায় আসলে কাজের পর কাজ এভাবে করবেন, মানুষের মন সব একবার জয় করে ফেলবেন। আপনি কি কথাগুলো ভুলে গেছেন? আপনি কি ফাইজলামি করতেছেন? আপনি কি 2 মুখ সাপ নাকি? আপনি কাজ বাস্তবায়ন করেন। এবং অন্য উপদেষ্টাকে বলবো, আমি জাহাঙ্গীর সাহেবকে বলবো, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি ভবিষ্যতে সেনাবাহিনী নিতে ছিলেন, এখন রিটার্ন। আপনার অভিজ্ঞতা যদি ভুলে গিয়ে থাকেন, বয়সের কারণে মানুষ অনেক সময় দুর্বল, সেটা আমরা জানি। যদি সেরকম কিছু হয় তাহলে দয়া করে আপনি পদত্যাগ করে রাখে তাকে দায়িত্ব হস্তান্তর করুন। আর যদি আপনার মধ্যে সমর্থন বেঁচে থাকে, নিজেকে প্রমাণ করুন। আমাদের সমস্ত সারা বাংলাদেশের জনগণ আপনাদের সাথে আছে। এই বাংলাদেশে কোনো রকমের কোনোভাবেই আওয়ামী লীগের দূষণদেরকে পুনর্বাসন করা হবে না যতদিন পর্যন্ত দেশপ্রেমিক বাঙালি জনগণ বেঁচে আছে ইনশাআল্লাহ। এবং জুলাই যোদ্ধারা শেষ মুহূর্ত পর্যন্ত জীবন দিয়ে যাবে, যে পর্যন্ত এই দেশ পুরোপুরি ফ্যাসিস্ট মুক্ত হচ্ছে না। ফ্যাসিস্টের দূষণদেরকে বলবো, যারা এখনো বাংলাদেশের আপনার কাছে বিশৃঙ্খলা করতেছেন, আপনার আম্মু, আপনার আব্বু, আপনার আব্বুরা পালিয়ে গিয়েছে ভারতে, তারা তো আপনাদেরকে নিয়ে যায় নাই। তো কেন বুঝেন না? ঘরের খেয়ে বোনের মোষ কেন তাড়াতে যায়? এখনো ফিরে আসেন, ভুল সংশোধন